বাঘা শেরখান সড়কের রুকনি সেতু আপনারা অবগত আছেন, ইতিমধ্যে ভেঙে গিয়েছে বাঘা শেরখান সড়কের রুকনি নদীর উপরে নির্মিত সেতুটি। তো বর্তমান সময়ে আমরা এখানে দেখছি যে বাঁশের সাঁকো একটি নির্মাণ করে দেওয়া হয়েছে সেই মন্দিরের ঘাট অপোজিট পাশে কাশপুর, আর এ পাশে হাসপাতালের পাশ দিয়ে। এখানে যে বিষয়টি আমার নজরে আসে, আমি সঙ্গে সঙ্গে মোবাইল সম্মুখে নিয়ে লাইভে চলে আসি। এখানে বৃষ্টি হচ্ছে, ঠিক এই মুহূর্তে একটু একটু বৃষ্টি হচ্ছে, আর তার পরবর্তী সময়ে কি ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে ঠিক এই জায়গায়, তার বাস্তব ছবিটা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে। এখানকার যেটা বাস্তবতা, আপনার পা ভাঙবে, এখানে একজনের যে পা ভাঙবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। ঠিক এ সময়ে অত্যন্ত পিচ্ছিল, সাইডে যদিও দুইটি বাস বাঁধা রয়েছে, তার পরবর্তী সময়েও কিন্তু এখানে মানুষ জীবনের ঝুঁকি যেটাকে আমরা উল্লেখ করব। আমরা বৃষ্টি এই বাঁশের সাঁকোটি যখনই নির্মাণ করা হচ্ছে তখনই আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম এভাবে অবস্থার সৃষ্টি হতে পারে। তো বর্তমান সময়ে আমি রয়েছি বাঘা শেরখান সড়কের রুকনি নদী যে বাঁশের সাঁকো যেটি নির্মাণ করে দেওয়া হয়েছে সেই সাঁকোর একদম পাশে। ব্যস্ততা কতটুকু সেটা আপনারা দেখে অনুমান করে নিন। এই জায়গাটি কিন্তু অত্যন্ত ব্যস্ত, আমরা আগে উল্লেখ করেছি আর এখনো উল্লেখ করেছি। কয়েকটি গাঁও পঞ্চায়েতের মানুষের জীবন জীবিকা বা বহির্জগতের সহিত সম্পর্ক রক্ষার এটাই একমাত্র মাধ্যম। এখানে বর্তমান সময়কার যেটা সিচুয়েশন, অপোজিট প্রান্তে এখানে কিন্তু উঠার ব্যবস্থা রয়েছে, সেটা মন্দিরের ঘাট বা বিসর্জন ঘাট, সেখানে পাকার ঘাট রয়েছে। কিন্তু ওপাশে যেখানে মানুষ এই সামান্যটুকু জায়গা, আমি নিজে ভয় পাচ্ছি। আমি সম্মুখ দিকে এগিয়ে গিয়ে সেই বাঁশের সাঁকোটি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। বৃষ্টির সময়ে এই যে জায়গাটি যে অত্যন্ত পিচ্ছিল, এখানে দেখুন একজন জ্যেষ্ঠ নাগরিক আমি উল্লেখ করবো, 60 ঊর্ধ্ব বয়স, যিনি হয়তো রেশনের চাল নিজের ঘরে নিয়ে যাচ্ছেন। তো কি ভয়ঙ্কর অবস্থা এখানে সৃষ্টি হয়েছে, এই জায়গাটি কতটুকু পিচ্ছিল হয়েছে এই বলতে বলতে একটি ভাই আমি দেখলাম সাইকেল খাদে নিয়ে নিয়েছে। এখানে একজন মানুষ যে পায়ে হেঁটে পৌঁছাবে সেই সিচুয়েশন বা সেই ধরনের পরিস্থিতি কিন্তু এখানে নেই। আর আমরা উল্লেখ করছি জায়গাটি অত্যন্ত ব্যস্ত। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরবর্তী সময়েও মানুষ কিন্তু বৃষ্টিতে ভিজে এখানে যাওয়ার চেষ্টা করছেন। আমি দেখছি একজন মহিলা যিনি সর্বপ্রথম নিজের পায়ের স্যান্ডেল খুলে হাতে নিয়ে নিয়েছেন, আরে একজন তো একজন অপরজনের সহায়তা নিতে চাইছে না। আর এখানকার যেটা বাস্তব ছবি আমরা সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি, যে ভয়ঙ্কর অবস্থা যে বিষয়টা উল্লেখ করেছিলাম সেখানে। তো যদি সম্ভব হয় আমরা তাদের সহিত কথা বলার চেষ্টা করবো। এখানে আমি দেখছি সম্ভবত তিনি অনেকটা পথ এগিয়ে গিয়েছিলেন, আর তার পরবর্তীতে আপনার কি দেয়া আপনার বোন, তো আপনি তাহলে আউগাই না বাতাইছিলেন বেশ পিছলা। এটা হচ্ছে কোন ধরনের কাটছাট না করা একটা সরাসরি ছবি, যেটা ছবি মিথ্যা বলতে পারে না। আমরা উল্লেখ করব ছবি কখনো মিথ্যা বলতে পারে না। এখানে সেই ব্রিজ ভেঙে যাওয়ার পরবর্তী সময়ে এক বৃহত্তর অঞ্চলের মানুষের যেটা বহির্জগতের সহিত যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল সেটা আজ আর নেই। আমরা উল্লেখ করব বর্তমান সময়ে সেই ব্রিজটি ভাঙার কাজ চলছে। অর্ধেক অংশ ভেঙে গিয়েছিল, অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়েছে। এখানকার যে অর্ধেক অংশ যেটা রয়ে গেছে আমরা ভেঙে পড়েনি, তারও অবস্থা কিন্তু যে কোনো সময় ভেঙে পড়ার উপক্রম। যদি সম্ভব হয় তাহলে আমরা সেই ছবিও আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আমি যেখানে রয়েছি এখান থেকে অন্তত 20 মিটার দূরত্বে ওই অপোজিট পাশে যেখানে সেতু ভেঙে গিয়েছিল সেই জায়গাতে বর্তমান সময়ে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির কারণে কিন্তু অত্যন্ত পিচ্ছিল হয়ে রয়েছে। আর এই বৃষ্টির উপেক্ষা করেও যে এই রাস্তায় মানুষ চলাচল করছেন সেই দৃশ্য, শুধু এখানকার যেটা পিচ্ছিল অবস্থা আর কিভাবে ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করেন সেই দৃশ্যই আপনাদের সম্মুখে তুলে ধরতে এখানে আমি কোনো ধরনের কাটছাট না করে সরাসরি লাইভে চলে এসেছি। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি বৃষ্টির জন্য মানুষ কিন্তু এখানে অপেক্ষমান, যে সামান্য বৃষ্টি থামলে তারা অপারে পৌঁছাবেন।
সুবিধা তো মানুষ দিগদারি হতো বেশ দিকদারি তুমি কিটা কইবা এটা তো বেশ ফিসলা হয়ে গেছে আমরা বুলগো জেলা জলদি হয় ওলা সুবিধা করো তোমরা সারা কইছো ইকার এখানে তো আমরা সরকারকে জানাইছি সরকারটা করায় না নি? তো মানুষ সাধারণ মানুষের দাবি এটাই যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের দুঃখ লাগবে সরকার যেন সচেষ্ট হন। আর এখানকার যেটা এই মুহূর্তে আমি যেটা কথা বলছিলাম যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমি আপনাদের সঙ্গে লাইভে থাকা অবস্থাতে জানি না কতটুকু আমার ক্যামেরায় আসছে। আমি যদি জানতাম তিনি এভাবে পড়ে যাবেন তাহলে ওনার দিকেই ক্যামেরা তাক করে রাখতাম। মানে কেমন তিনটি গাঁও পঞ্চায়েত সম্পূর্ণ রাজনগর গাঁও পঞ্চায়েত, শেরওয়ারতল গাঁও পঞ্চায়েত এবং জামালপুর গাঁও পঞ্চায়েত। আর এখানে মধ্যদলাইয়ের জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতের এক বৃহৎ অংশ সহ জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতের এক বৃহৎ অংশ সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের সাইপাই, সাইপুং, লিমেন, মাউচার, তুরিয়েল, চনপুই, চেম, আরো যদি আমরা উপরের দিকে যাই তাহলে মাউচারের উপরে রয়েছে ঝৌমুন, শেখরদাই। সে সমস্ত অঞ্চলের মানুষও কিন্তু এই বাঘা শেরখান সড়ক দিয়ে চলাচল করতেন, যেই সড়কটি বাঘাবাজার থেকে মিজোরামের আইজলের কাছে শেরখান নামক স্থানে সংযুক্ত হয়েছে। আর সেই হেতু এটা যদিও গ্রামীণ সড়ক, এনইসির অর্থানুকূল্যে 90-এর দশকে সড়কটি নির্মাণ করা হয়েছিল। আমরা যে তথ্য সে তথ্য থেকে অবগত 30 ডিসেম্বর 2003 ইংরেজি এখানে সেই ব্রিজটি ইনিগ্রেশন করা হয়েছিল। তো 20 বছর পূর্ণ হতেই সেই ব্রিজটি ভেঙে যায়। আমরা উল্লেখ করছি অতিরিক্ত বার বহনের কারণে ব্রিজটি ভেঙে যায়। আর তার পরবর্তী সময়ে বর্তমান মানুষের যেটা দুর্দশা, এখানে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রী যারা রয়েছেন, যারা ওপারের বাসিন্দা, যারা বহির্জগতের সহিত নিজেদের জীবন জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন বা একমাত্র মাধ্যম হিসেবে এটাকে ব্যবহার করেন। এখন কিন্তু অজুরে বৃষ্টি ঝরছে, সেই বৃষ্টির সময়ে কিন্তু আমি এই ভিডিওটি ধারণ করছি। আর সেই বৃষ্টির সময়ে যারা পায়ে হাঁটে এই বৃষ্টি পার করছেন, তো এখানকার যেটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে, যে পিচ্ছিল রূপ ধারণ করেছে এখানে কিন্তু পড়ে গিয়ে পা ভাঙার সম্ভাবনা প্রবল। আমরা উল্লেখ করছি যদি এখানে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, যদি এখানে বালু বা এরকমের পিচ্ছিল না হয়, এরকমের কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে কিন্তু আজকের মধ্যে একটা দুটো অঘটন ঘটে যেতে পারে। আমরা চাই না এভাবে অঘটন ঘটুক। সতর্কতা অবলম্বন করবেন যারা এই সড়কটি বা এই রাস্তাটি যারা এই মুহূর্তে পার করছেন, তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা, আপনারা একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন। দুই সাইডে দুটি বাঁশ বাঁধা রয়েছে, সেই বাঁশে ধরে নিজের ভার সামলানোর চেষ্টা করবেন। এখানে নয়তো আপনি যে কোনো সময় আপনার পা হারাতে পারেন, হাত হারাতে পারেন, পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন। এখানে আরো একটি বিষয় আমরা উল্লেখ করছি, এটা কিন্তু পাহাড়ি নদী, খুব বড় নয়, ছোট্ট নদী রুকনি, যেটা সোনাইয়ের একটি উপনদী। তো সেই রুকনি নদীর উপরে এই ব্রিজ, যেটা বাঁশের সাঁকু, যেটা ভাই উল্লেখ করছে, জানি না ক্যামেরা মাইক্রোফোনে কতটুকু এসছে। এই যেটা, আর সে কথা বলতে বলতে সেও কিন্তু এখানে পড়ে গিয়েছিল বা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তো এখানে ব্রিজে মানুষ আসছে। আর আমরা যে বিষয়টা উল্লেখ করছি আপনাদের সম্মুখে, যে এটা কিন্তু অত্যন্ত এই ব্রিজ, আমরা জানি না, তারা উল্লেখ করছেন 2 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে এখানে এই বাঁশের সাঁকুটি নির্মাণ করা হয়েছে এখানে। আর সেই বাঁশের সাঁকুটিও আমরা আশঙ্কা প্রকাশ করছি, যেভাবে বৃষ্টি হচ্ছে, যদি এক ঝড়েই বৃষ্টি যদি ভালোভাবে হয়ে যায় তাহলে রুকনি ফুলে ফেঁপে উঠবে। আর রুকনি যখনই ফুলে ফেঁপে উঠবে, সেটা এই ব্রিজটা বাঁচিয়ে নিয়ে যাওয়া, এই যে বাঁশের সাঁকুটা বাঁচিয়ে নিয়ে যাওয়া, এটা মাত্র মুহূর্ত সময়ের দরকার। তো সেখানে সরকার 2 লক্ষ টাকা খরচ করে সেটা বাঁশের যেটা সাবওয়ে সেটা নির্মাণ করে দিয়েছে এখানে। তো আরে কয়েকজন সেই বৃষ্টি থামলে, এখানে আমি দেখছি একজন স্বাস্থ্যকর্মী, সম্ভবত অঙ্গনাদি কর্মী হতে পারেন বা অন্য কেউ যারা ভ্যাকসিনের কাজ করেন। এভাবে ইনস্ট্রুমেন্ট যেটা আমি দেখছি, সেটা হাসপাতাল বা স্বাস্থ্য খাতে ব্যবহার করা হয়, সেই ধরনের একটা ইনস্ট্রুমেন্ট। তো এই হচ্ছে বাঘা শেরখান সড়কের বর্তমান যেটা বাঁশের সাঁকো, সেটার প্রান্তে দাঁড়িয়ে এখানকার যেটা বাস্তব ছবি। কি গো, আপনি স্বাস্থ্যকর্মী না আশা কর্মী? কই গেছিলেন? আমি দোলাখাল গেছিলাম। মানে কিরকম? দোলাখাল ভ্যাকসিনে গেছিলাম। আচ্ছা, কোন সময় গেছিলেন? আমি সকালে 9টায় গেছি। আর এখন বর্তমানে জানি না কই যাচ্ছি। কিভাবে উঠলা? মানে বড় কষ্ট করে আইছি।
আচ্ছা, যেরকম কষ্ট করি আজ দেখো তার মতন নাই আর। একজন স্বাস্থ্যকর্মী। ধন্যবাদ। পরবর্তীতে যারা এই ভিডিও দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি।